যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, জিয়ান বলেছিল এইখান থেকে কেউ যেন বেঁচে ফিরতে না পারে। এরপরে 1000 লেভেলের ইল্ডাররা তাদের ওরা বের করে অনেক স্পিডে সামনে চলে আসে এবং একে করে প্রত্যেকটা ব্যাটল বোর্ডকে ডিস্ট্রয় করে দেয়। শুধু মাঝখানেরটাই বেঁচে ছিল। এটি দিকে যাও যাও তো খুশি হয়ে যায় এবং খুশি হয়ে গিয়ে জিয়ানের দিকে তাকায়। তখন জিয়ান বলে, ছোট্ট মেয়ে, তুমি কি আঘাত পেয়েছো? আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো। এটা শুনে যাও যাও হুম বলে, কিন্তু তখনই যাও যাওয়ার কপালে একটা এনার্জি জ্বলতে শুরু করে এবং সেইখান থেকে এনার্জি বের হয়ে জিয়ানের হাতে ঘুরতে ঘুরতে জিয়ানের কাছে গিয়ে বের হয়ে আসে। আর এটা ছিল আমাদের কিউট হেভেন সয়েলিং পাইথনকে। এই কিউট হেভেন সয়েলিং পাইথনকে দেখে অনেক ভালো লাগলো। কিউট পাইথনকে দেখে জিয়ান বলে, লিটল পাইথন, এটা তুমি? তখন কিউট পাইথন জিয়ানের কাছে গিয়ে জিয়ানের গালে ঘষা দিয়ে আদর করতে শুরু করে এবং সামনে এসে জিয়ানকে ইশারায় বলে, এনার্জি বোতল বের করো তাড়াতাড়ি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। তখন জিয়ানও বুঝে যায় এবং সাথে সাথে একটি জেট বোতল বের করে পাইথনকে দিয়ে দেয়। তখন কিউট পাইথন সুন্দর করে সেই এনার্জি ড্রিঙ্ক খেতেই থাকে। এদিকে যাও যাও কুইনকে দেখে বাতাসের উপর দিয়ে হাঁটতে শুরু করে। এটি দেখে জিয়ান অবাক হয়ে বলে, ছোট্ট মেয়ে বাতাসের উপর দিয়ে হাঁটতে পারছে। অন্যদিকে আমাদের কুইন যাও যাওকে বুকে টেনে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, যাও যাও। এটি দেখে তো জিয়ান আরো শখ খেয়ে যায় এবং বলে, কাইলিন। জিয়ানের মনের মধ্যে অন্যরকম হতে শুরু করে, কিন্তু ঠারকি এখনো বুঝতে পারে না এই যাও যাই তার মেয়ে। ওদিকে কুইন পাগলের মতো হয়েছে, যাও যাওকে দেখতে থাকে এবং বলে, দেখি দেখি তুমি আঘাত পেয়েছো কিনা। এভাবে করে যাও যাওয়ের চারদিকে ভালো করে দেখতেই থাকে। এগুলো দেখে জিয়ান শখ খেয়ে তাদের দিকে দেখতেই থাকে। তখনই কিউট পাইথনের খাবার শেষ হয়ে যায় এবং কুইনের দিকে আসতে শুরু করে। অন্যদিকে আমরা কুইনকে দেখতে পাই, কুইন তখনও যাও যাওকে চারদিক থেকে ভালো করে চেক করতেই থাকে, কিন্তু তখনই যাও যাও তার মায়ের বুকে হাত দেয় যেখানে কুইন আঘাত পেয়েছিল, কিন্তু কুইন একটা মুচকি হাসি দেয়, যার ফলে যাও যাও একটু খুশি হয়। এদিকে কিউট পাইথন মাঝখানে এসে কি যেন একটা বলে, এটি দেখে যাও যাও মাথা নাড়ায়। তারপর কিউট পাইথন জিয়ানের কাছে চলে যায়। তখন জিয়ান বলে, কাইলিন। তখনই সেখানে আমাদের কুইন এবং কুইনের মেয়ে চলে আসে। তখন কুইন বলে, আমি ভেবেছিলাম তুমি আর হয়তো আসবে না। তখনই সেই জায়গাটা কেঁপে ওঠে এবং আমরা সামনে দেখতে পাই সিতিয়ান সেই 1000 লেভেলের ইল্ডারদের সাথে ফাইট করছিল। সিতিয়ান সেই ইল্ডারদেরকে মেরে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। এটি দেখে কুইন বলে, এই সময়টাতে অ্যানালাইন্সে তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ব্যাটল বোর্ড গুলো ডিস্ট্রয় হয়ে নিচে পড়ছিল। এটি দিকে সিতিয়ান রেগে গিয়ে বলে, জিয়ান, আমি তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। এটি বলে সিতিয়ান জিয়ানদের উপর অ্যাটাক করে দেয়। এটি দিকে জিয়ান বলে, আপনারা পিছনের দিকে চলে যান, আমি এটাকে দেখছি। তখন কুইন বলে, কিন্তু সাবধানে, সিতিয়ান কিন্তু 6 স্টার 1000। তখন জিয়ান বলে, আপনি টেনশন করবেন না। এটি শুনে কুইন হুম বলে পিছনের দিকে চলে যায়। অন্যদিকে সিতিয়ান অনেক স্পিডে তার ওয়েপেন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান 3000 টাকা টেকনিক ইউজ করে সেই অ্যাটাকগুলোকে ডস করে এদিকে ওদিক হয়ে সিতিয়ানের উপর তার হাত দিয়ে এমন একটি থাপ্পড় মারে, সিতিয়ান একদম পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এর দিকে সিতিয়ান অবাক হয়ে উপরের দিকে তাকায়, কিন্তু তখনই অনেকগুলো হ্যান্ড ফরমেশন এসে সিতিয়ানকে এক এক করে মারতে শুরু করে এবং মারতে মারতে লাস্ট পর্যায়ে এমন একটি হ্যান্ড ফরমেশন আসে, সেই হ্যান্ড ফরমেশনের অ্যাটাকের ফলে সিতিয়ান একদম মাটির মধ্যে ঢুকে যায়। লাইন সেক্টর ফাইটাররা বলে, সিক মাস্টার। এদিকে আমরা সিতিয়ানকে দেখতে পাই যে আর একটু হলে উপরে উঠে যেত। অন্যদিকে জিয়ান কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকার পর বলে, 9th তিয়ানজন বের হয়ে আসো। এডিশনের সাথে সাথে তখনই সেই বোর্ড থেকে 9th তিয়ানজনের দৈকি ওরা বের হয়ে আসে এবং সেই ওরা অনেক পাওয়ারফুল ছিল। এদিকে সাধারণ ফাইটার আসা কুইনরাও একটু অবাক হয়ে যায়, কারণ তার দৈকির জন্য বিজলি চমকাচ্ছিল, সাথে সাথে পুরো এলাকা কেঁপে উঠছিল। অন্যদিকে দৈকি দেখে 9th তিয়ানজন বলে, রাস্তায় পড়ে থাকা ডগ ঘেউ ঘেউ করছে। যদি এরকমই হয়ে থাকে তাহলে তোমাকে খুঁজতে আর সময় নষ্ট হলো না, কারণ আজকে তোমাকে ধরে নিয়ে সোল হোলের মধ্যে নিয়ে যাবো। এটি শুনে জ্যান মুসকে শুয়ে বলে, আমাকে ধরে নিয়ে যাবে? সেইটার যোগ্যতা তোমার মধ্যে নেই। এটি শুনে 9th তিয়ানজন বলে, আজকে ইয়াওচা নেই যে তোমাকে রক্ষা করবে, আর আজকে তোমাকে আমি টুকরো টুকরো করে না ফেলা পর্যন্ত আমার হার্টের মধ্যে যে ঘৃণা আছে সেইটা দূর হবে না। এটি বলে তার লিকুইড দৈকি দিয়ে জ্যানের বেড়া করে দেয় এবং সেই দৈকি জ্যানকে চারদিক থেকে ঘিরে ফেলার পর ফ্রিজ করে ফেলে। তখন জ্যান চোখের ইশারায় সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। এটি দেখে তো 9th তিয়ানজন অনেক অবাক হয়ে যায়। তখনই জ্যান 9th তিয়ানজনের পিছনে চলে আসে এবং বলে, ছোট্ট অ্যাবিলিটি নিয়ে আমাকে ক্যাপচার করবে? এটি শুনে 9th তিয়ানজন রেগে গিয়ে বলে, তুমি আমাকে ছোট করে দেখার সাহস কিভাবে করলে? এখন জাহান্নামে যাও। এটি বলে একটি স্ল্যাশ অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। জিয়ান থান্ডার টেকনিক ইউজ করে সেই অ্যাটাকের ডক্টরের সামনে চলে আসে এবং 9th তিয়ানজনের দিকে আরো থান্ডার টেকনিক ইউজ করে 3 বার স্পিডে যেতেই থাকে। এদিকে 9th তিয়ানজন অবাক হয়ে যায়, কারণ জিয়ানের স্পিড আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে, জিয়ানের লেভেল যত বাড়বে জিয়ানের 3000 থান্ডার টেকনিকের স্পিডও তত বাড়বে। এদিকে 9th তিয়ানজন ঘাবড়ে গিয়ে বলে, এখান থেকে চলে যাও, এবং একটি স্ল্যাশ অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ান সেই স্ল্যাশ অ্যাটাককে সহজে ডস করে ফেলে। তারপরে আরো অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক জিয়ানের দিকে ছেড়ে দেয়। তখন জিয়ানও প্রত্যেকটা স্ল্যাশ অ্যাটাকে ডস করে সামনের দিকে আসতেই থাকে। এটা দিকে 9th তিয়ানজন ক্রস স্ল্যাশ অ্যাটাক করে। তখন জিয়ানও তার হেভেন ফ্লেম দিয়ে সেটাকে রিমুভ করে দেয় এবং তার পাওয়ারফুল একটি পাঁচ মারতেই যাবে, কিন্তু তখনই লিকুইড দৈকিতে লাগে, কারণ 9th তিয়ানজন তার লিকুইড দৈকি পাওয়ার ইউজ করে পিছনের দিকে চলে এসেছিল এবং সেটি একটি সার্কেল ক্রিয়েট করে ফেলে সেইখান থেকে হা হা করে হাসতে শুরু করে এবং সাথে সাথে 9th তিয়ানজন জিয়ানের উপর অ্যাটাক করে। তখন জিয়ানও 9th তিয়ানজনের উপর পাঞ্চ অ্যাটাক করে, কিন্তু 9th তিয়ানজন জিয়ানের পাঞ্চ অ্যাটাকে ডস করে তার গলায় অ্যাটাক করতেই যাবে, কিন্তু জিয়ান
জানো তারা এটাকে কাছ থেকে ডস করে এবং সাথে সাথে আরেকটি পাঞ্চ মেরে দেয়, কিন্তু নাইন তিয়ানজুন সেটাকে ডস করে পেছনের দিকে চলে আসে। তখন নাইন তিয়ানজুন বলে অনেকটা ইন্টারেস্টিং। তারপর জেন এবং নাইন তিয়ানজুনের মধ্যে অন বেসন কম্বার ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটের মধ্যে দুইজনেই এক অপরকে টক্কর দিচ্ছিল। তখনই নাইন তিয়ানজুন একটি অ্যাটাক করে এবং জেন সেটাকে ডস করে পিছনের দিকে এসে ভয়ঙ্কর স্পিডে নাইন তিয়ানজুনের বডিতে এমন একটি পাঞ্চ মারে নাইন তিয়ানজুন একদম পিছনের দিকে ধাক্কা খেয়ে পড়ে যায়। এটা থেকে নাইন তিয়ানজুন বলে এটা কিভাবে সম্ভব? এটা শুনে জ্যান বলে অর্ধেক বছরের বেশি সময় হয়ে গিয়েছে, তুমি তো দেখছি কোনো প্রোগ্রেসই করনি। এটা শুনে নাইন তিয়ানজুন রেগে গিয়ে বলে অহংকারী ছেলে, আমি তোমাকে পার্সোনালি ক্যাপচার করব, তারপর আমি সোল হলে নিয়ে যাব, আমার সম্মানের বদলা আমি নিয়ে ছাড়বো। এটি বলে নাইন তিয়ানজুন একটি ভয়ঙ্কর অ্যাটাক তৈরি করতে শুরু করে, যে অ্যাটাকের চারপাশে অনেকগুলো অ্যারো তৈরি হচ্ছিল। তখন নাইন তিয়ানজুন তার অ্যাটাক তৈরি করতে করতে বলে, তুমি ভেবো না যে তোমার এই ছোট্ট অ্যাবিলিটি দিয়ে তুমি সোল হলের হাত থেকে বাঁচতে পারবে। আজকে তুমি নিজে বুঝতে পারবে সোল হলের বিরোধিতা করার পরিণাম কি হতে পারে। এটি বলে নাইন তিয়ানজুন তার ভয়ঙ্কর অ্যাটাক জ্যানের দিকে ছেড়ে দেয় এবং জ্যান এটি দেখে প্রথমে একটু অবাক হয়ে যাওয়ার সাথে সাথে সেই ভয়ঙ্কর অ্যাটাকটি জ্যানকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। এই অ্যাটাক দেখে সবাই বলে এটা আবার কি, এবং তার সাথে সাথে আমাদের পিচ্চি প্রিন্সেসও অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে জ্যান সে অ্যাটাকের মধ্যে চারদিক ভালো করে দেখতে শুরু করে। তখনই নাইন তিয়ানজুন বলে, আজকে আমি তোমাকে একদম কমপ্লিট ভাবে ডিস্ট্রয় করে দিব, তাই এখন মরো। এটি বলে নাইন তিয়ানজুন সেই ভয়ঙ্কর অ্যারো অ্যাটাকটি জ্যানের কাছে নিয়ে যেতে শুরু করে, যাতে জ্যানের বডি একদম টুকরো টুকরো হয়ে যায়। এদিকে কিংলিন, কুইন এবং জ্যানের ব্রাদার একটু শক খেয়ে গিয়েছিল। অন্যদিকে নাইন তিয়ানজুন বলে, তোমার সোল যদি আমি সোলহলের হাতে তুলে দিই তাহলেও সেইটা আমার জন্য অনেক গৌরবের বিষয় হবে। এটি বলার পর পরে সেই ভয়ঙ্কর অ্যারো অ্যাটাকটি জ্যানের বডির সাথে লাগে, কিন্তু সেই অ্যারো গুলো ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে তো একদম নাইন তিয়ানজুন কিডনি অ্যাটাক করে ফেলে এবং তার সাথে সাথে সেই ভয়ঙ্কর অ্যাটাকটিও ডিস্ট্রয় হয়ে যায় এবং আমরা দেখতে পাই জ্যানের বডিকে কভার করে ফেলেছিল এনশিয়েন্ট ভয়েড ড্রাগন আর্মার। তখন আমার বলতে ইচ্ছে করলো, বুঝতে হবে এটা এনশিয়েন্ট ভয়েড ড্রাগন আর্মার, আর কিছু নাই বলি। তখন জিয়ান বলে, আরো কি অন্য কোনো টেকনিক আছে? থাকলে পারে সেইটাও দেখাও। অন্যদিকে নাইন তিয়ানজুনের অবস্থা খারাপ হয়ে যায় এবং অবাক হয়ে বলে, এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্লানের পাওয়ার। এছাড়াও এই ছেলে স্ট্রেংথ 80,000 লেভেলের পিকে চলে গিয়েছে, তাই আমার আর এখানে থাকা চলবে না। এটি বলে নাইন তিয়ানজুন অনেক স্পিডে সেইখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে জিয়ান বলে, যেহেতু তুমি চলে এসেছো তাহলে এখানে থেকে একটু যাও না। এর সাথে জিয়ান বলে, গ্রেট হেভেন ক্রিয়েশন প্লাম, এবং তার সাথে সাথে প্লাম টেকনিক ক্রিয়েট হয়ে যায় এবং সেইখান থেকে ভয়ঙ্কর রকমের একটা গ্র্যাভিটি ফোর্স বের হতে শুরু করে, যার ফলে নাইন তিয়ানজুন ব্ল্যাক হোলের ফোর্সের মধ্যে পড়ে যায়। তখন নাইন তিয়ানজুন অনেক চেষ্টা করে সামনের দিকে পালাতে পারছিল না এবং ধীরে ধীরে ব্ল্যাক হোলের মধ্যে যেতে শুরু করে। যেতে যেতে নাইন তিয়ানজুন ভয়ে বলে, এটা আবার কোন ধরনের অদ্ভুত জিনিস। তারপর নাইন তিয়ানজুন অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করে, কিন্তু সেই স্ল্যাশ অ্যাটাক গুলোর কিছুই হয় না এবং বলে কি, এবং ধীরে ধীরে নাইন তিয়ানজুনকে আরো ব্ল্যাক হোলের মধ্যে নিয়ে যেতেই থাকে। তখন নাইন তিয়ানজুন স্পেস ব্রেক করে নিজেকে আটকে রাখতে চাইছিল, কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল। তখন নাইন তিয়ানজুন বলে, ড্যাম, এই জিনিসটা এত শক্তিশালী হলোই বা কি করে। তারপর স্পেস ব্রেক সহ নাইন তিয়ানজুন একদম ক্রিয়েশন প্লামের মধ্যে পড়ে যায়, একটা হাত ভেতরে চলে যায় এবং অন্য হাত দিয়ে একদম তার দ্বার প্রান্তে নিজেকে আটকে রেখেছিল। তখন নাইন তিয়ানজুন বলে, আমার হাত, এবং অনেক চেষ্টা করে নিজেকে আটকে রাখতে পারছিল না। যতটুকু হাত ভেতরে ছিল সেইটুকু হাত ভ্যানিশ হয়ে যাচ্ছিল। এটি থেকে নাইন তিয়ানজুন আর সহ্য করতে না পেরে অন্য হাত দিয়ে সেই হাতকে কেটে ফেলে সেইখান থেকে পালাতে শুরু করে, কিন্তু নাইন তিয়ানজুন তার ফুল পাওয়ার ইউজ করে সেইখান থেকে পালাতে পারছিল না এবং নাইন তিয়ানজুনের বডি থেকে তার দুয়েকে একদম সেই কেটে যাওয়া জায়গা থেকে বের হতেই থাকে। তখন নাইন তিয়ানজুন আর কোনো উপায় না পেয়ে বলে, ফোর্থ সিস্টার, আমাকে বাঁচাও। তখনই সেইখানকার আকাশ পুরো রেড হয়ে যায় এবং বিজলি চমকাতে শুরু করে। এটা দিকে জিয়ানে কিছুটা শক খেয়ে যায়। তখন আমরা রেড মেঘের মধ্যে দেখতে পাই সেখানে একটা রেড ড্রাগন ঘোরাফেরা করছিল। এই ড্রাগন থেকে নাইন তিয়ানজুন বলে, যদি ফোর্থ সিস্টার আমাকে সাহায্য করে তাহলে আমরা অবশ্যই এই ছেলেকে ক্যাপচার করে সোল হলের মধ্যে নিয়ে যাব। তাই ফোর্থ সিস্টার, চলো আমরা একসাথে হয়ে এই অহংকারী ছেলেকে শেষ করে দিই। এটা শুনে জ্যান বলে, তাহলে আমি আগে তোমাকে বেড়ে নিই। এটি বলে জ্যান তার গ্রেট হেভেন ক্রিয়েশন প্লান টেকনিকের পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে নাইন তিয়ানজুনের আরো কষ্ট হতে শুরু করে এবং একটা পা ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। তখন নাইন তিয়ানজুন বলে, ফোর্থ সিস্টার, এই ছেলেকে তাড়াতাড়ি মেরে ফেলো। তখনই সে রেড মেঘ থেকে রেড ড্রাগন বের হয়ে আসে এবং গ্রেট হেভেন ক্রিয়েশন প্লান টেকনিকের পাশে দাঁড়িয়ে যায়। তখন নাইন তিয়ানজুন বলে, ছেলে, তুমি যদি আমাকে না যেতে দাও তাহলে ব্লাড ড্রাগন তোমাকে একদম খেয়েই ফেলবে। তখন জিয়ান বলে, কিন্তু তোমাকে আগে মারবো। এটা শুনে নাইন তিয়ানজুন বলে, ফোর্থ সিস্টার, তাড়াতাড়ি অ্যাটাক করো। এদিকে রেড ড্রাগন একটু স্টাইল করে চারদিক দিয়ে ঘুরে হা করে গ্রেট হেভেন ক্রিয়েশন প্লান টেকনিককে করতে হিসেবে এদিকে নাইন তিয়ানজুন বলে, ফোর্থ সিস্টার, তুমি কি করছো? ফোর্থ সিস্টার চিৎকার করে একদম ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়। তার সাথে সাথে রেড ড্রাগন প্লান টেকনিককে ডিস্ট্রয় করে জিয়ানকে একদম খেয়ে ফেলে নিচের দিকে চলে যায়। এদিকে সবাই ভয় পেয়ে যায় এবং বলে, জিয়ান, এবং আমাদের লিটল প্রিন্সেসও ভয় পেয়ে পিছনের দিকে চলে আসে। তারপর ড্রাগন আবার উপর দিকে চলে আসে এবং ড্রাগনকে দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ ড্রাগনকে থামানোর মতো কেউ এখানে নেই। তখনই রেড ড্রাগন কুইনদের উপরে অ্যাটাক করে দেয়। এটা দিয়ে কুইন যাওকে একদম শক্ত করে ধরে ফেলে, কিন্তু তখনই যেতে যেতে রেড ড্রাগনের বডিতে ক্র্যাক হতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে তখনই সেই রেড ড্রাগনের বডি ব্লাস্ট হয়ে যায় এবং সেই ব্লাস্টের সামনে আমরা দেখতে পাই জিয়ান দাঁড়িয়ে আছে তার
তার হেভি রুলার নিয়ে। তখন জিয়ান তার মুখে থাকা রক্ত মুছে ফেলে। এটা দেখে তো আমাদের লিটল প্রিন্সেস অনেক খুশি হয়ে যায় এবং কুইনকে বোঝাতে চেষ্টা করে, ওই দেখো ওই দেখো। এদিকে ইয়ান অ্যালায়েন্সের ফাইটাররা ধীরে ধীরে উঠতে শুরু করে, কিন্তু আমরা জিয়ানকে দেখতে পাই যে রাগের চোখে তখনও তাকিয়েছিল। তখন জিয়ান বলে, এখনো লুকোচুরি, নিজেকে প্রকাশ করছেন না কেন? তখনই আকাশে ব্লাডি অরা ছেয়ে যায় এবং সেইখান থেকে একটা ভয়ঙ্কর পাওয়ারফুল অরা গ্রাউন্ডে লাগে। এই অরার পাওয়ার দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই জিয়ানের পিছন দিকে একজন ইল্ডার আসে এবং বলে, এই অরা তো জুহির হতে পারে, যে আগে 9 স্টার পিক 1000 লেভেলে ছিল। তখন সে অনেক বিখ্যাত ছিল, কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে যায়। তাহলে দেখে মনে হচ্ছে সে সোল হলে জয়েন করেছিল, আর এই হলো জুহি। তখনই ব্লাডি অরা থেকে বের হয়ে আসে 4th তিয়ানজুনের পা এবং বলে, অনেক আগে এই নামটি আমার ছিল, কিন্তু বর্তমানে তোমরা আমাকে সোল হলের 4th তিয়ানজুন বলে ডাকতে পারো, অথবা জুহি বলে। এটি বলেই তার ব্লাডি অরা রিমুভ করে ফেলে এবং তখনই আমরা দেখতে পাই 4th তিয়ানজুনকে। এদিকে সেই ইল্ডার বলে, জুহি আগে থেকেই 9 স্টার পিক 1000 লেভেলে ছিল, এখন যদি সে তার নিজের মধ্যে থাকা দৈকি সাকসেসফুল ভাবে কন্ডেন্স করে নিতে পারে তাহলে সে অবশ্যই ব্যানশেং লেভেলে পৌঁছে যেতে পারবে। এটা শুনে যেন অবাক হয়ে বলে, 9 ট্রান্সফরমেশন থেকে ব্যানশেং? অন্যদিকে 4th তিয়ানজুন বলে, 9th তিয়ানজুন তো বোকা ছিল, কারণ সে নিজের জীবন উৎসর্গ করলো সোল হোলের জন্য। আমার কাছে এটাও ঠিক, কারণ যাদের বিউটিফুল ব্লাড আমার সামনে তাদের মরে যাওয়াই উচিত। তখন এই লাইন সেক্টর ফাইটাররা চলে আসে এবং গ্রিট করে বলে, সম্মানিত 4th তিয়ানজুন, আপনি যদি কিছু করেন তাহলে অবশ্যই ইয়ান অ্যালায়েন্সে ডিস্ট্রয় হয়ে যাবে। তখন 4th তিয়ানজুন রেগে গিয়ে বলে, একগুচ্ছ আবর্জনা, সাথে আরো বলে ব্লাড ট্রান্সফরমেশন টেকনিক। এটি বলে তার ব্লাড চারদিক ছড়িয়ে দেয় এবং সেই ব্লাড যখন লাইন সেক্টর ফাইটারদের উপর পড়ে, সেই ব্লাড যে লাইন সেক্টর ফাইটারদের বডিতে থাকা রক্তের সাথে মিশে যায় এবং তারপরে বডিতে থাকা রক্ত বাইরে বের করতে চেষ্টা করে, যার ফলে সেই ফাইটারদের অনেকটা কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে তাদের বডি ব্লাস্ট হয়ে গিয়ে তাদের রক্ত উপরের দিকে উঠতে শুরু করে এবং সেইখানে সেই ব্লাড গুলো অ্যাবজর্ব করছিল 4th তিয়ানজুন। এবং এই ভয়ঙ্কর রকমের কাহিনীগুলো দেখে জিয়ানো পুরোটাই শক হয়ে গিয়েছিল। তখন 4th তিয়ানজুন ব্লাড অ্যাবজর্ব করতে করতে বলে, কি মাতাল সুগন্ধি এটা, আসলে এই সফর আমার বৃথা যায়নি। এদিকে সিতেন উঠে যায় এবং তার ক্ল্যান মেম্বারদের ব্লাড অ্যাবজর্ব করা দেখে বলে, এটা আবার কি হচ্ছে? তখন সিতেন রেগে উঠে দাঁড়িয়ে যায় এবং বলে, তিয়ানজুনের বাচ্চা, তাড়াতাড়ি বন্ধ কর এটা। এটা শুনে 4th তিয়ানজুন বলে আওয়াজ এবং তার ব্লাডি ওরা সিতেনের বডিতে ছেড়ে দেয়, যার ফলে সিতেনের বডির মধ্যে একই রকম হতে শুরু করে এবং বলে, 9th তিয়ানজুন তোমাকে, এবং তার সাথে সাথে সিতেনের বডি ব্লাস্ট হয়ে গিয়ে তার ওরা একদম 4th তিয়ানজুনের কাছে যেতে শুরু করে। এটাকে জিয়ান বলে, এই তিয়ানজুনের টেকনিক খুবই ভয়ঙ্কর, সে তার নিজের মানুষদেরকেই ছাড়লো না এবং ইল্ডারকে বলে সবাইকে নিয়ে সেফ জায়গায় চলে যান। তখন ইল্ডার গ্রিপ করে সেইখান থেকে চলে যায়। অন্যদিকে 4th তিয়ানজুন বলে, এবার তোমার পালে। এটা শুনে জিয়ান তখনই তার হ্যামেল ফ্লেম বের করে ফাইট করার জন্য রেডি হতে যাবে, কিন্তু তখনই সেই ব্লাড জিয়ানের হার্টের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে জিয়ানের হাত থেকে হেভি রুলার পড়ে যায় এবং তার বডিতে প্রচন্ড রকমের ব্যথা অনুভব হতে শুরু করে। এটি দেখে কুইন বলে, জিয়ান। এদিকে 4th তিয়ানজুন হেসে বলে, কি হাস্যকর ব্যাপার, এই লেভেলের স্ট্রেংথই সহ্য করতে পারছে না, তাতে ইয়ান অ্যালায়েন্সের লিডার হয়ে বসে আছে। এটি বলে হা হা করে হাসতে শুরু করে। তখনই জিয়ান তার হ্যাভেন ফ্লেম অ্যাক্টিভ করে এবং জিয়ানের ব্লাড লাইনে যে ক্র্যাক করে গিয়েছিল সেটি ঠিক করতে চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই জিয়ানের হ্যাভেন ফ্লেম সেই ব্লাড লাইনের ক্র্যাকগুলো ঠিক করতে পারে না। এদিকে জিয়ান ভয় পেয়ে যায় এবং বলে, কি আমার হ্যাভেন ফ্লেম এটাকে ব্লক করতে পারছে না। এদিকে আমরা দেখতে পাই এই জন্য জিয়ানের অবস্থা অনেক খারাপ পর্যায়ে যাচ্ছিল এবং জিয়ান কিছুই করতে পারছিল না। তখন 4th তিয়ানজুন বলে, আমি যখন তোমার ডিলিশিয়াস ব্লাড খেয়ে ফেলবো তখন আমি সোল হলের মধ্যে যাবো রিপোর্ট করতে, তখন তোমাকে এবং তোমার ফাদারকে আবার এই কপরের সাথে দেখা করিয়ে দিব। এটি শুনে জিয়ান ভয়ঙ্কর ভাবে রেগে যায় এবং বলে, সোল হল। তখনই আমরা জিয়ানের বডির মধ্যে দেখতে পাই জিয়ানের বডির মধ্যে সাউথ লাইনের ব্লাড লাইন প্রবাহিত হতে শুরু করে এবং জিয়ানের ডিএনএ তে একদম পুরো অ্যাক্টিভ হয়ে যায়। তখনই আমরা বাইরে দেখতে পাই জিয়ানের কপালে সাউথ লাইনের মার্ক। তখন জিয়ান বলে, তুমি কি তোমার শেষ কথা বলে ফেলেছো? এটি দেখে 4th তিয়ানজুন পরে শক হয়ে যায় এবং বলে, কি সাউথ লাইনের মার্ক, এটা কিভাবে সম্ভব? সাউথ লাইনের ব্লাড লাইন তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে এটা কিভাবে অ্যাক্টিভেট হয়ে গেল এই জিয়ানের বডিতে? আচ্ছা যাই হোক, এবার এই ব্লাড লাইন শেষ করতেই হবে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে ফিট হয়ে গিয়েছিল, সাথে তার পাওয়ার অনেক বেড়ে গিয়েছিল। তখন জিয়ান বলে, ব্লাড ট্রান্সফরমেশন গ্রেট টেকনিক, এটা দিয়ে আর কিছুই করতে পারবে না। তখন 4th তিয়ানজুন মুস্কে এসে বলে, তাই নাকি, এবং তার ভয়ঙ্কর আর একটা টেকনিক বের করে ফেলে। তারপর 4th তিয়ানজুন বলে, আমিও দেখছি এই ব্লাড লাইন কতজন মানুষকে বাঁচাতে পারে। তারপরে ব্লাডি হওয়ার উপর দিকে উঠে যায় এবং উপর দিকে হয়ে একসাথে হয়ে ব্লাস্ট হয়ে গিয়ে সেইখান থেকে একদম মেঘ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এর দিকে জিয়ান ভয় পেয়ে যায় এবং পিছনের দিকে তাকিয়ে দেখতে পাই জিয়ানদের গ্রুপে সবাই প্রায় প্রবলেমে পড়তে শুরু করেছিল এবং তারা এক পর্যায়ে বসে পড়ে। এর দিকে জিয়ান বলে স্টপ এবং অনেক ভয়ঙ্কর স্পিডে 4th তিয়ানজুনের ব্যাটা করে দেয়। তখন 4th তিয়ানজুন সহজেই জিয়ানের অ্যাটাক গুলোকে ডস করতে শুরু করে, কারণ জিয়ানের স্পিডের সাথে সাথে 4th তিয়ানজুনের স্পিডও অনেকটা বেশি ছিল, কারণ লেভেল যেহেতু বেশি। তারপর জিয়ান পেছনের দিকে এসে তার হেভি রুলার দিয়ে আবার অ্যাটাক করে, কিন্তু 4th তিয়ানজুন এক হাত দিয়ে তার অ্যাটাককে ধরে ফেলে এবং বলে, একটা বিরক্তিকর মাছি। এটি বলে জিয়ানকে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখনই জিয়ান আবার 3000 টেকনিক ইউজ করে 4th তিয়ানজুনের উপরে অ্যাটাক করে দেয়। এটা দেখে 9th তিয়ানজুন বলে, টেস্টে ব্লাড নেওয়ার সময় তুমি বাধা দেওয়ার সাহস করেছো? তখন একটি অ্যাটাক তৈরি করে বলে, এখন মারো। এটি বলে সে অ্যাটাকটি জিয়ানের দিকে ছেড়ে দেয় এবং এই অ্যাটাকটি
লাগার ফলে জিয়ান একদম ব্লাস্ট খেয়ে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু তারপরে জিয়ান হার মানে না, কিন্তু জিয়ানের অবস্থা কিছুটা খারাপ পর্যায়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ানের বিগ ব্রাদার সহ সবাই কষ্ট পাচ্ছিল, তখন ফোর্তিয়ানজন বলে কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। এটা দেখে জিয়ান বলে ড্যাম এবং তার হ্যাভেনলি ফ্লেম বের করে ফেলে এবং বলে 5 রিং হুইল অ্যাটাক এবং সেই ফরমেশনটি ফোর্তিয়ানজনের দিকে ছেড়ে দেয়। সামনে যে সেই ফরমেশনটি একটি অ্যাটাকে ট্রান্সফার হয়ে যায়। এটা দেখে ফোর্তিয়ানজন বলে ব্লাড ডেমন হ্যাভেন প্লাম এবং একটি অ্যাটাক তৈরি করে ফেলে এবং সেই অ্যাটাকটি জিয়ানের অ্যাটাকের দিকে ছেড়ে দেয়। তখন দুইটি অ্যাটাক লাগার ফলে জিয়ানের অ্যাটাকটি থেমে যায়। তখন ফোর্তিয়ানজন বলে আমার জন্য ভেঙে ফেলা। তখনই সেই হ্যান্ড ফরমেশনটি জিয়ানের অ্যাটাকগুলোকে ধীরে ধীরে ক্র্যাক ফেলতে ফেলতে ডিস্ট্রয় করে দেয় এবং সেই ফরমেশনটি জিয়ানের গায়েও লাগে, যার ফলে সেখানে ব্লাস্ট হয়ে জিয়ান একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। এটি অনুভব করতে পেরে কুইনের মুখে কিছুই বলতে না পারলেও একটা শব্দ বের হয়, সেটা হলো জিয়ান। এদিকে আমাদের লিটল প্রিন্সেস ভয়ে একদম চুপচাপ করেছিল। অন্যদিকে আমরা নাইন্থ টিয়ানজনকে দেখতে পাই যে খুশিতে হাহা করে হাসতে থাকে এবং বলে আজকে তুমি কাউকেই বাঁচাতে পারবে না। তখনই ফোর্থ টিয়ানজনের সামনে একটা লাইটিং জ্বলে এবং সেখানে চলে আসে একটা আদি চমচম মানে অ্যাংরি বুদ্ধা লোটাস, যেটা ফোর্থ টিয়ানজনের কাছে চলে গিয়েছিল। জিয়ান এই সুযোগে কম সময়ের মধ্যে অ্যাংরি বুদ্ধা লোটাস বানিয়ে ফেলেছিল। এই অ্যাংরি বুদ্ধা লোটাস দিকে ফোর্থ টিয়ানজন বলে এই ছেলে 4টা হ্যাভেনলি ফ্লেমকে একসাথে করে ফেলেছে। এদিকে জিয়ান বলে যাও ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাস। তখন অ্যাংরি বুদ্ধা লোটাস ফোর্থ টিয়ানজনকে নিয়ে সে ব্লাডি মেঘের মধ্যে যেতে শুরু করে, কিন্তু অ্যাংরি বুদ্ধা লোটাসের মধ্যে থাকার কারণে ফোর্থ টিয়ানজন কিছুই করতে পারে না। তখন মেঘের মধ্যে যে সেখান থেকে একে করে লাইটিং বের হয় এবং বের হতে সেখানে এমন ভাবে বারবার ব্লাস্ট হয় যে পুরো এলাকা কেঁপে কেঁপে ওঠে। তখনই অ্যাংরি বুদ্ধা লোটাস ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে বড় ফায়ার লোটাস বের হয়ে আসে এবং এই ভয়ঙ্কর এনার্জির কারণে চারপাশের পাহাড় পর্বত পুরো ডিস্ট্রয় হয়ে যায় এবং যে ব্লাডি মেঘগুলো ছিল এবং চারপাশে যে রেড কালারের মতো হয়েছিল সেগুলোও রিমুভ হয়ে যায় এবং আমরা দেখতে পাই ফোর্থ টিয়ানজন একদম টকবক করে নিচে পড়তে শুরু করে। তখনই আবার তার জ্ঞান ফিরে পায় এবং বলে ব্লাড স্কেপ টেকনিক এবং সেই পালানোর টেকনিক দিয়ে ফোর্থ টিয়ানজন সেইখান থেকে পালাতে শুরু করে এবং বলে আমাকে মনে রেখো, আমি এই মান সম্মানের বদলা অবশ্যই তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো, যেটা তোমার জীবনের বিনিময় দিতে হবে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও রেগেছিল এবং সেই দিকে তাকিয়ে দেখতেই থাকে। তারপর কিছু সময় পরে সিন দেখতে পাই যেখানে জিয়ানের পাশে তখন আমাদের কুইন চলে আসে এবং নরম সুরে বলে জিয়ান তুমি কি ঠিক আছো? তখন জিয়ান ইশারায় বলে আমার কিছুই হয়নি। তখন আইসিম্পায়ার বলে ভাগ্য করে তুমি এসেছিলে, যদি না আসতে তাহলে আমাদের ইয়ান অ্যালায়েন্সকে একদম পুরাই ডিস্ট্রয় করে দিত সোল হল। এদিকে জিয়ানের বিগ ব্রাদার বলে জিয়ান লায়ন সেক্টরে যে ফাইটার গুলো বেঁচে আছে তারা সবাই সারেন্ডার করে ফেলেছে, আমরা তাদের কি করব? তখন জিয়ান বলে তারা তো সারেন্ডার করে ফেলেছে, এখন পরিস্থিতির উপর বিচার করে তাদের যদি আমাদের অ্যালায়েন্সে গ্রহণ করা যায় তাহলে করা যাক, কিন্তু কারোর মধ্যে যদি খারাপ উদ্দেশ্য থাকে তাহলে কোনো কথা ছাড়াই তাদেরকে মেরে ফেলো। তখন এই লাইন সেক্টরে সকল ফাইটার গ্রিট করে বলে থ্যাংক ইউ অ্যালায়েন্স লিডার জিয়ান। এদিকে জিয়ান বলে কয়েক বছরের মধ্যে সবাই অনেক কষ্ট করেছে আমাদের এই অ্যালায়েন্সের জন্য, আমার পক্ষ থেকে তাদের জন্য অন্তরস্থল থেকে ধন্যবাদ। তখন আইসিম্পায়ার বলে আমরা সবাই অ্যালায়েন্সের একটা অংশ, তাই আমাদের অ্যালায়েন্সের জন্য যার যার কাজ সেই কাজটা আমরা করেছি, তাই তুমি টেনশন করিও না। এদিকে জিয়ান মনে মনে ভাবে যদি আমি অ্যালায়েন্স এবং আমার সাউথল্যান্ডকে রক্ষা করতে চাই তাহলে অবশ্যই সোল হলকে একদম কমপ্লিট ভাবে ডিস্ট্রয় করে দিতে হবে। এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।